প্রিয় বন্ধুরা, বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। এই কোর্সের জন্য আমি ফলো করছি খায়রুলস বেসিক ম্যাথের ৫ম সংস্করণ বইটি। এই কোর্সের সবগুলো ভিডিও পেতে ইউটিউবে সার্চ করুন জব ম্যাথ সলিউশন লিখে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের শতকরা অধ্যায়ের ১৩৭ এবং এর পরবর্তী কয়েকটা অঙ্ক, অর্থাৎ ভোটের বাকি অঙ্কগুলো নিয়ে। আমরা এর আগের ভিডিওগুলোতে এর আগের অঙ্কগুলো কিন্তু করে এসেছি, ওগুলো অবশ্যই দেখে নেবেন। যদি না দেখে থাকেন সেটা আপনার জন্যই মঙ্গলকর হবে। মূল অঙ্কে যাওয়ার আগে আমাদের এই ভিডিওগুলো তৈরি করার জন্য যারা ডোনেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল অঙ্কে। ১৩৭ নম্বর অঙ্কটা পড়ে ফেলি। কি বলা হচ্ছে যে কোনো এক নির্বাচন কেন্দ্রে ভোটদাতাদের ৯৫% উপস্থিত ছিল। দুজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের ৫৪% ভোট পাওয়ায় দেখা গেল যে সে অপর প্রার্থী অপেক্ষা ১৫২ ভোট বেশি পেয়েছে। মোট ভোটার সংখ্যা কত? তাহলে আমাদের এখানে যে জিনিসগুলো আসলে একটু খেয়াল করতে হবে সেই জিনিসগুলো আমি একটু লিখে দিই বা বলে দিই। মোট যত ভোটার সংখ্যা, মানে ১০০% ভোটার সংখ্যা, তারা সবাই ভোট দেয় নাই। ভোট দিছে হচ্ছে ৯৫%-এ ৯৫% উপস্থিত ছিল, তারা ভোট দিছে। আবার সেই টোটাল ভোটের একজনই পাইছে হচ্ছে ৫৪% ভোট এবং অপরজন পাইছে হচ্ছে বাকি ভোট। তো দেখা যাচ্ছে যে তাদের দুইজনের ভোটের পার্থক্য হচ্ছে ১৫২টা ভোট। তো মোট ভোটার সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস চিন্তা করেন বা একটা জিনিস আসলে লক্ষ্য করেন, এখানে মোট ভোটার সংখ্যা চাইছে, মোট ভোট সংখ্যা কিন্তু চায় না। মোট ভোট এবং মোট ভোটার সংখ্যা, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। দেখুন, কোনো একটা জায়গার ধরা যাক মোট ভোটার সংখ্যা হচ্ছে ১০০ জন মোট ভোটার সংখ্যা। ওই ১০০ জনের মধ্যে ৯৫% উপস্থিত ছিল, মানে ১০০ জনের মধ্যে আসলে উপস্থিত ছিল হচ্ছে ৯৫ জন। এই যে ৯৫ জন উপস্থিত ছিল, এই ৯৫ জন কি ভোট দিছে, মানে হচ্ছে এই ৯৫টা ভোট কিন্তু ওইখানে দেওয়া হয়েছে। তাহলে মোট ভোট হচ্ছে ৯৫ আর মোট ভোটার কিন্তু ১০০। এখন একজন প্রার্থী কী করছে যে ৫৪% ভোট পাইছে আর অপর প্রার্থী বাকি ভোট পাইছে। তো এখন বলেন তো ৫৪% যে ভোট পাইছে, সে ৫৪% ভোট পাইছে কত ভোটের মধ্যে ৫৪% ভোট পাইছে? এখানে ভোট হচ্ছে ৯৫টা, এই ৯৫ এর ৫৪% পাইছে একজনে। তাহলে আরেকজনে কি করছে যে এই ৯৫ ভোটের বাকি ভোট অর্থাৎ ৪৬% ভোট পাইছে। তো এই ভোটটাকে দুই ভাগ হয়েছে, একজনে পাইছে হচ্ছে ৫৪%, আরেকজনে পাবে হচ্ছে ৪৬%। একজনে পাইছে ৫৪%, আরেকজনে পাইছে ৪৬%। এখন এই যে দুইজনে আসলে পার্থক্য, এই পার্থক্য সমান সমান দেওয়া আছে কত? ১৫২ ভোট। এইবার কি ক্লিয়ার হয়েছে? এইবার আমরা একটু পার্সেন্টেজ লাগাই দিই, তাহলে সবচেয়ে বেটার বুঝতে পারবেন। দেখুন, মোট ভোটার হচ্ছে ১০০%, তারপরে সেখান থেকে ভোট দিছে হচ্ছে ৯৫% লোকে। এখন এই ৯৫% ভোটের একজনে পাইছে ৫৪%, আবার এই ৯৫% ভোটের আরেকজন পাইছে হচ্ছে ৪৬%। দুইজন প্রার্থী যে ভোট পাইছে তাদের পার্থক্য হচ্ছে ১৫২টা ভোট। তাহলে আমাদের বের করতে হবে যে মোট ভোটার সংখ্যা কত। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি? দেখুন, এই ৫৪% মাইনাস ৪৬% মানে হচ্ছে কত? ৮%, রাইট? এই ৮% ভোট সমান সমান হচ্ছে ১৫২ ভোট। তাহলে এখান থেকে যদি আমরা 100% ভোট নির্ণয় করি, তাহলে 100% ভোট সমান সমান কি বলেন তো? মোট ভোট সংখ্যা। মোট ভোট সংখ্যা মানে কি? মোট ভোট সংখ্যা মানে হচ্ছে মোট ভোটারের যে ৯৫% সেই সংখ্যাটা। তাহলে 100% আমরা কিভাবে নির্ণয় করবো? দেখুন, 1%-এর জন্য এটা হয়ে যাবে ডিভাইড ৮ দিয়ে, আর 100%-এর জন্য হয়ে যাবে গুণ। যদি কাটাকাটি করি তাহলে ৮ দিয়ে কাটা যাবে, ৮কে ৮, এটাকে কাটা যাবে ৮ দিয়ে, ৮কে ৮, আর তারপরে থাকবে হচ্ছে ৮ নং ৭২, মানে হচ্ছে ১৯০০ ভোট। এই যে ১৯০০ ভোট, এটা কি? এটা হচ্ছে মোট ভোট, এটা কিন্তু মোট ভোটার নয়।
এটা হচ্ছে 95% অফ মোট ভোটার, এটা হচ্ছে 1900। এই 1900 হচ্ছে মোট ভোটারের 95%। তাহলে আমাদের তো মোট ভোটারের 95% নির্ণয় করতে বলে নাই, বলছে হচ্ছে মোট ভোটার সংখ্যা বা মোট ভোটারের 100% সমান কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে মোট ভোটের যে 95%, সেই 95% ভোট সমান হচ্ছে 1900 ভোট। তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি যে 95% ভোট সমান সমান হচ্ছে 1900 ভোট। তাহলে 1% সমান সমান কম হবে, সেজন্য 95 দিয়ে হবে ডিভাইড, আর 100% ভোট বা মানে 100% ভোটার সমান সমান হচ্ছে 100% ভোটার সমান সমান বেশি হবে, এই জন্য হবে গুণ। যদি কাটাকাটি করি তাহলে 19 দিয়ে এটাকে কাটা যাবে, 5 19 হচ্ছে 95, আর এটাকে যদি 19 দিয়ে কাটি তাহলে 19 গুণ, যদি 19 দিয়ে কাটি তাহলে হবে 100। এবার যদি 5 দিয়ে এটাকে কাটি তাহলে 5 করি 100। এবার যদি গুণ করে দিই তাহলে হবে 2 0 এরপরে 100 এর 00। তাহলে অ্যান্সার হচ্ছে 2000 ক নম্বর। এই অঙ্কটাই আমরা আরেকটু সহজে করতে পারি। সেটা কীরকম করতে পারি একটু দেখুন, এক লাইনে আমরা আসলে এই অঙ্কটা করে ফেলতে পারি। দেখুন, মোট ভোটার, মোট ভোটার, এই যে মোট ভোটার এর 95%, 95% মানে কত? 95% মানে হচ্ছে 95 ডিভাইডেড বাই 100, ঠিক না? মোট ভোটারের 95% ভোটার ভোট দিছে। এই ভোটের আবার ভোট এর আবার কি হচ্ছে যে একজনে পাচ্ছে 54%, আরেকজনে পাচ্ছে হচ্ছে 46%, দুজনের পার্থক্য হচ্ছে 8%। এই ভোটের 8% মানে 8 ডিভাইডেড বাই 100 সমান সমান হচ্ছে কত? দুই ভোটের পার্থক্য হচ্ছে 152। তাহলে মোট ভোটার সমান সমান কত হবে বলেন তো? মোট ভোটার আমরা যদি পরের লাইনে করে ফেলি যে মোট ভোটার সংখ্যা তো আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে মোট ভোটার সমান সমান এই যে জিনিসগুলো এগুলো চলে যাবে ওই অপর পাশে, তাই না? আর এর মানে তো গুণ, সেটা তো আমরা ছোটবেলা থেকে জানি। তাহলে এইগুলো যদি অপর পাশে যায় তখন কি হয়ে যাবে? ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে 152 গুণ হচ্ছে উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে হচ্ছে 95, গুণ উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে হচ্ছে 8। তাহলে মোট ভোটার হচ্ছে কি? মোট ভোটার হচ্ছে 152 গুণ 100 ডিভাইডেড বাই 95 গুণ 100 ডিভাইডেড বাই 8। এবার যদি কাটাকাটি করে ফেলি তাহলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। একটু কাটাকাটি করে ফেলি। দেখুন, 8 দিয়ে যদি কাটি, এটাকে 8 দিয়ে কাটলে যাবে হচ্ছে 19 বার, আর 19 দিয়ে যদি 95কে কাটি তাহলে যাবে 5 বার, 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে যাবে 20 বার, 20 দিয়ে যদি 100কে গুণ দেয় তাহলে চলে আসবে হচ্ছে 2000 ভোটার। তো এই অঙ্কটা আমরা সবচেয়ে সহজে এক লাইনে এইভাবে করতে পারি। এখন এটা করার জন্য প্রথমে কিন্তু আমাদের এই জিনিসটা আগে বুঝে নিতে হবে। না বুঝলে আপনি যদি একবারে এইটা করতে যান তখন কি হবে যে আপনার মাথায় প্যাচ লেগে যাবে, আসলে কোথা থেকে কি আসলো। সুতরাং বাসায় বসে যখন প্র্যাকটিস করবেন তখন আসলে বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, তারপরে বুঝে বুঝে এই শর্টকাটগুলো, এটা কিন্তু শর্টকাট না আসলে, ঠিক না? এটা কিন্তু মানে এইখানে প্রশ্নে যেভাবে বলা হয়েছে আমি ঠিক সেইভাবেই লিখছি। মোট ভোটারের 95% এর 8%, মানে 8% কোথা থেকে আসলো সেই জিনিসটাই আসলে আমাদের বোঝার ব্যাপার ছিল, সেটা আমি কিন্তু উপরে বুঝায় বলছি। এবং সেটা সমান হচ্ছে 152%। তাহলে মোট ভোটার এপাশে রেখে দিচ্ছি, সমান সমান হচ্ছে বাকি যে জিনিসগুলো সেগুলো এপাশে নিয়ে আসছি, এবং সবশেষে অ্যান্সার চলে আসছে 2000। আশা করি এরপরে আর এই টাইপের অঙ্ক নিয়ে সমস্যা থাকার কথা না। মোট ভোটার সংখ্যা এবং মোট ভোট সংখ্যা এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে যে আমাদের কোনটা চাইছে। আমি চলে যাব এর পরের অঙ্কে, সাথেই থাকুন।
আমরা 138 নম্বর অঙ্কটা দেখব। বলা হচ্ছে একটি নির্বাচনী এলাকার মোট ভোটারের 75% উপস্থিত ছিল। দুইজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের 55% ভোট পাওয়ায় দেখা গেল যে অপর প্রার্থীর অপেক্ষা তিনি 75,000 ভোট বেশি পেয়েছেন। মোট ভোটারদের মোট সংখ্যা কত? এই অঙ্কটা আমি বিস্তারিত ভেঙে করব না, এর আগের ভিডিওতে আমরা বিস্তারিত ভেঙে করে এসেছি। আমি সবচেয়ে সহজে যেভাবে করা যায় এক লাইনে করে দিচ্ছি। দেখুন, মোট ভোটারের 75% উপস্থিত, মানে 75 ডিভাইডেড বাই 100 উপস্থিত ছিল। এদের মধ্যে আবার একজনে পাইছে হচ্ছে 55% ভোট, আর একজনে পাইছে হচ্ছে, একজনে 55% পাইলে আরেকজনে কত পাবে? 45%, রাইট? তো দেখা গেল যে দুইজনের ভোটের পার্থক্য হচ্ছে 75,000। তার মানে কি, এই 75% যে উপস্থিত ছিল সেই 75% এর দুইজনের ভোটের পার্থক্য হচ্ছে কি, একজনে 55% আর একজন 45%। তার মানে দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে 10%। তো এই 10% মানে 10 ডিভাইডেড বাই 100, এই পার্থক্য সমান সমান হচ্ছে কত? সমান সমান হচ্ছে 75,000 ভোট। তাহলে মোট ভোটার সংখ্যা হবে কত? তাহলে আমরা এরকম লিখতে পারি যে মোট ভোটার সংখ্যা হবে, মোট ভোটার সমান সমান এই এর মানে হচ্ছে গুণ, তো পাশে যদি চলে যায় হয়ে যাবে ভাগ, ভাগ হয়ে গেলে কি হয়? ভগ্নাংশ উল্টে যায়। তাহলে 75,000 গুণ হবে 100, চলে যাবে উপরে, নিচে চলে আসবে 75, গুণ 10 চলে যাবে নিচে, উপরে চলে আসবে হচ্ছে 100। এবার যদি কাটাকাটি করে ফেলি তাহলে 75 দিয়ে 75কে কাটা যাবে, আর এই 0 দিয়ে একটা 0 কাটা যাবে, তারপরে থাকবে হচ্ছে 100। তাহলে 1-এর পরে কয়টা শূন্য থাকে বলেন তো? 1-এর পরে এই পাশে দুইটা, পাশে দুইটা, পাশে দুইটা, মোট 6টা শূন্য থাকে। 0 0 0 0 0, তার মানে কত? মোট হচ্ছে 1 লক্ষ। সরি 0 একটা কম দিয়ে ফেলছি, এটা হবে হচ্ছে তাহলে হবে কত? 0 0 0 0 0 0, তার মানে হবে হচ্ছে 3 আর 3 6, মোট 1-এর পরে 6টা শূন্য, মানে 10 লক্ষ। এটাই হচ্ছে অ্যান্সার, ঘ নম্বর। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। 139 নম্বর অঙ্কটা দেখব। বলা হচ্ছে কি, একটি ভোট কেন্দ্রের 4% ভোটার ভোটদানে বিরত থাকেন। প্রার্থী দুজনের মধ্যে যিনি মোট ভোটের 52% পান তিনি পরাজিত প্রার্থীর চেয়ে 500 ভোট বেশি পান। কতজন ভোটার ভোট দিয়েছে? এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের দেখতে হবে, লক্ষ্য করতে হবে, সেটা হলো কতজন ভোটার ভোট দিয়েছেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। মোট ভোটারের সংখ্যা কিন্তু নির্ণয় করতে চায় না, বলে না এখানে। দেখুন, এখানে কিন্তু স্যার আসলে বলেও দিচ্ছেন যে শুধু উপস্থিত ভোটার বের করতে হবে। তো এই যে 4% ভোটার ভোট দিতে যে বিরত ছিল তাদেরকে আমাদের কাউন্ট করার দরকার আছে? না, তাদের কাউন্ট করার দরকার নেই। যারা ভোট দিছে শুধু তাদেরকেই আমরা কাউন্ট করব। তো যে ভোট দিছে, মোট ভোট হচ্ছে 100% যদি হয়, মোট ভোট যদি হয় 100%, তাদের মধ্যে একজনে পাইছে হচ্ছে 52%, তাহলে আরেকজনে পাবে কত? আরেকজনে পাবে হচ্ছে 48%। কেন 48%? মানে 100 - 52 সমান হচ্ছে 48, তাই না? তো এই 52 এবং 48-এর পার্থক্য কত? 52 এবং 48-এর পার্থক্য হচ্ছে 4। তো এই 4% ভোট মানে হচ্ছে দুইজন প্রার্থীর মধ্যে ভোটের যে ডিফারেন্স, এই 4% ভোট সমান সমান কত? 500 ভোট। দেখুন, একজন আরেকজন থেকে কত? 500 ভোট বেশি পাইছে। তো 4% ভোট সমান সমান হচ্ছে 500 ভোট। তাহলে 100% ভোট সমান সমান কত? 100% ভোট সমান সমান হবে 4-এর 25 গুণ। 4-এর 25 গুণ হচ্ছে 100, তাহলে 500-র 25 গুণ হবে মোট ভোটের সংখ্যা, গুণ হচ্ছে 25। তাহলে 5 25 125, আর পরে 00। তাহলে মোট ভোটের সংখ্যা হচ্ছে 12,500। এখন এই যে এটা হচ্ছে মোট ভোটের সংখ্যা, যদি আপনাদেরকে এখানে কতজন ভোট দিয়েছে সেটা জিজ্ঞাসা না করে যদি জিজ্ঞাসা করতো যে মোট ভোটার সংখ্যা কত,
তখন আমরা কি করতাম বলেন তো? তখন কি করতাম সেটা খাতায় করেন, খাতায় কইরা তারপরে গ্রুপে আপলোড দেন যে এরকম করতাম আমরা যদি মোট ভোটার নির্ণয় করতে বলতো। আমি এর পরের অঙ্কে চলে যাচ্ছি। 140 নম্বর অঙ্কে বলা হয়েছে কি, ইন এ ইলেকশন 2 candidates, one got 55% of total valid votes, 20% of the votes were invalid. If total number of votes were 7,500, the number of valid votes that the other candidate got was. তাহলে দেখুন এখানে আমরা প্রথমেই বুঝে ফেলি যে আসলে অঙ্কটায় বলছে কি। বলছে একটা নির্বাচনী অনুষ্ঠান হয়েছে, সেখানে একজন ভোটার 55% ভ্যালিড ভোট পাইছে। ভ্যালিড ভোট মানে কি, যেটা কাউন্টেবল, মানে হচ্ছে নষ্ট হয় না যে ভোট। অনেক সময় দেখা যায় যে ভোট দিতে গিয়ে অনেকে না বুঝে নষ্ট করে ফেলে, ভাস ভুল করার জন্য দেখা যায় যে একটা কালি, মানে ভোটের কালি দেখা যায় যে 2 জন প্রার্থীর উপরে পড়ে গেছে, তখন সেই ভোটগুলো নষ্ট হয়ে যায়। তো যেগুলো আর কি কাউন্টেবল ভোট অথবা বৈধ ভোট, ভ্যালিড ভোট, সেই ভোটগুলো হচ্ছে ভোটের 55% পাইছে একজনে। মোট ভোটের 20% নষ্ট হয়ে গেছে, ইনভ্যালিড হয়েছে 20% ভোট। আর টোটাল ভোট ছিল হচ্ছে 7,500। তাহলে বাকি যে ক্যান্ডিডেট ছিল সে ভ্যালিড ভোটের কত অংশ পাইছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ভ্যালিড ভোট এবং ইনভ্যালিড ভোট। প্রথমে মোট ভোট ছিল হচ্ছে 7,500। এই 7,500 2 ভাগ হয়েছে, একটা হচ্ছে ভ্যালিড ভোট আর একটা হচ্ছে ইনভ্যালিড ভোট। ভ্যালিড ভোট ছিল আগে, ইনভ্যালিড ভোট দেওয়া আছে যে ইনভ্যালিড ভোট ছিল হচ্ছে 20%। তো ইনভ্যালিড 20% হইলে ভ্যালিড ভোট 80%, মানে 7,500 এর 80% হচ্ছে ভ্যালিড ভোট। দিয়ে আবার 2 ভাগ হয়েছে, একটা হচ্ছে এক প্রার্থী পাইছে হচ্ছে 55%, তাহলে অন্য প্রার্থী কত পাইছে? অন্য প্রার্থী অবশ্যই পাইছে 45%। তাহলে 7,500 ভোটের 80%-এর একজনে পাইছে 55%, আরেকজনে পাইছে 45%। তো এই 45% যে পাইছে সে কত ভোট পাইছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবচেয়ে সহজে কীভাবে নির্ণয় করতে পারি? আমরা সহজে নির্ণয় করতে পারি এইভাবে যে 7,500 ভোট তো আমাদের দেওয়া টোটাল ভোট, এই ভোটের ভ্যালিড ভোট হচ্ছে 80%। 80% মানে 80/100। এই ভ্যালিড ভোটের আবার একজনে পাইছে 55%, সে কত ভোট পাইছে সেটা চাই না, চাইছে বাকি যে পার্সেন্ট, মানে 45% যে পাইছে সে কত পার্সেন্ট পাইছে। তাহলে 45% মানে 45/100। যদি কাটাকাটি করে ফেলি তাহলে এভাবে কাটা যাবে, 00 00 আর 3 25 75, 4 25 100, 4 দিয়ে 4 20 80, 45 × 90, 90 এর পরে একটা 0 মানে 900 × 3, 3 9 27, 2700 ভোট। তাহলে আরেকজনে কত পাইছে? আরেকজনে পাইছে হচ্ছে 2700 ভোট। আশা করি আপনারা এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।